এই নাম্বারটা তোমরা সবাই চিনে রাখো। চোর, একবারে চোর যাকে বলে চোর। এই চোরটা আমাকে বলেছিল কাজ দেবে। প্রথমে বলেছিল যে কোনো টাকা পয়সা কিছু নেবে না। তারপরে বললো যে ফোনে যাওয়ার সময় বললো যে 500 টাকা নেবো, আর কিছু দেবো না। কিন্তু তারপরে বলছে কি না যে এত টাকা কমিশন লাগবে, তারপর তোমাকে একটা আছে, মানে ওদের ইউনিয়ন আছে, ওই টাকাটা না দিলে কাজ হবে না। এই চোরগুলো ব্যবসা শুরু করেছে। আমি তোমাদেরকে একটা কল রেকর্ডিং শোনাচ্ছি, তারপর দেখো, শেষ পর্যন্ত শোনো। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কিসব বাজে বাজে কথা বলেছে এই চোরগুলো। লোককে ঠকে যে টাকা নিচ্ছে, লজ্জা করে না? ও কতদিন ধরে ব্যবসা শুরু করেছেন আপনারা? ছি 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 ছি, লজ্জা করে না? আমার কাছে 500 টাকা নিয়েছেন, দিয়ে বলছেন যে কাজ দেবো, তারপরে বলছেন যে জয়েনিং ফিস লাগবে। হ্যাঁ কি? রবীন্দ্রনাথের লজ্জা ছিল, রবীন্দ্রনাথের লজ্জা ছিল। বাহ, সত্যি তো সত্যি তো। আর আপনি এই এই যে কথাগুলো বললেন এই না, আপনাদের এইগুলো নিয়েই আমি তো বাক্য রচনা করবো। হ্যাঁ, এই আপনাদের মতো মানুষের জন্য আজ এই অবস্থা আমাদের হ্যাঁ, রাজ্যে। এইগুলো নিয়েই বাক্য রচনা হবে। লজ্জা করে না? ভিখারি, আপনাদের রাস্তায় ভিখারির থেকে অধম। আপনাদের রাস্তায় ভিখারির থেকে অধম। আপনাদের তো লজ্জা থাকার কথা। ছি 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 ছি, আপনাদের মানে ভিখারি, কি রাস্তার ভিখারি থেকে তো আপনারা অধম। ফোন করবেন, এরকম না করলে আবার আমি আমার মন ঠিক বসবে না লেখা। হ্যাঁ, আরে আপনি আমাকে বলছেন আপনাকে আমি 500 টাকা ফ্রিতে দিতাম, এবার লোক মাঝে দিচ্ছেন কি ফোন করতে? করলে তাহলে আমার আবার আবার কবিত্ব আমার জেগে উঠবে আমার মনের মধ্যে। হ্যাঁ, না আপনি যে টাকাটা দরকার আমাকে বলছেন, হ্যাঁ, শেষ করলে আবার শুরু করতে হবে তো আমাকে। শেষ বলে কিছু থাকবে না। লজ্জা, লজ্জা শরম কিচ্ছু নেই, কথা বলছে। আচ্ছা, আপনার পাশে যে মহিলাটা, যেমন লজ্জা নেই? হ্যাঁ, আমাকে যে কাজটা দেবো বলে বললো, দিয়ে পরে বলছে যে আবার টাকা লাগবে। লজ্জা শরম নেই মহিলাদের? ইস, লজ্জা করে না? আপনারা মানুষের পর্যায়ে পড়েন না, বুঝলেন? আপনারা মানুষের পর্যায়ে পড়েন না। আপনাদের মতো মানুষকে না রাস্তায় পেলে কেটে ফেলে দেওয়া উচিত। যারা মানুষকে হুজুম গাজুম দিয়ে জব দেওয়ার নাম করে। আমি কতবার বলেছিলাম আমার কাছে কিন্তু টাকা পয়সা কিচ্ছু নেই, তারপরেও আপনারা বলেন যে না না ভাই আমি কাজটা করে দেবো। দিয়ে এখন বলছেন যে 4000 টাকা লাগবে, আমি 50% দেবো আর 50% পরে দেবো। এবারে ছোট লোকগুলো, পরিবারের জন্মে ঠিক নেই এদের। লোক ঠকিয়ে লোক, মানে আপনাদের পৃথিবীর আলোটা মনে হয় এইভাবে ঠকিয়েই হয়েছিল, নয়তো মানুষকে ঠকাতে না। জন্মের শুরু থেকেই তো মানুষকে ঠকাতে শুরু করে দিয়েছেন। লজ্জা শরম নেই পশুগুলো। আবার কলটাকে মিউট করে দিয়েছে, জানোয়ারের বাচ্চাগুলো। আশা করি সবাই শুনেছো। মানে কি ফালতু, মানে দেখতে পেরেছো? মানে এত ছোট লোক এই পৃথিবীতে আমি কোনোদিনও দেখিনি। নাম্বারটা সবাই চিনে রাখো। আমি বারবার বলছি, পশ্চিমবঙ্গ জনগণ তোমরা সবাই এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে এই নাম্বারটাকে চিনে রাখো। কাজ বালিগঞ্জ বলে লেখা আছে। হ্যাঁ, আমিও ছাড়িনি, আমি রাগের মতো দুটো বাজে কথা বলেছি। আমি বলেছি যে তোরা তোরা এইভাবে দু নম্বরই করে টাকা পয়সা না কামিয়ে লাইনে দাঁড়াতে পারিস তো? যে মহিলা আমার হাত থেকে টাকাটা নিয়েছে আর তুই যে টাকাটা নিয়েছিস, তোরা দুজন মিলে বালিগঞ্জের লাইনে গিয়ে দাঁড়াতে পারিস তো? হ্যাঁ, এইভাবে অসৎ পেতে টাকা কামানো থেকে ভালো ওইভাবে অসৎ পেতে টাকা কামা। আমি কি ভুল বলেছি? তোমরা বলো। আমার কষ্টের টাকা, আমার 500 টাকা এই নাম্বারে, এই জায়গাটা, এই যে কাজ বালিগঞ্জ বলেন জায়গাটা, যদি তোমরা লোকেশন চাও আমি লোকেশনের সমস্ত কিছু তোমাদেরকে পাঠিয়ে দেবো। কিন্তু আমি বলবো পশ্চিমবঙ্গ পুলিশ, পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গ জনগণ প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার, প্রচুর পরিমাণে তোমরা ভিডিওটা দেখো, এই নাম্বারটা চিনে রাখো। কাজ বালিগঞ্জ, এই বালিগঞ্জে এখানে নতুন ধান্দা শুরু করেছে। এই ধান্দালাদেরকে ধরো। আমি রাগের মাথায় অনেক কথা বলেছি, আমি অস্বীকার করবো না, কারণ আমার কষ্টের টাকা ওরা মেরে দিয়েছে। এদেরকে শাস্তি দাও, এদেরকে শাস্তি দাও, এদেরকে শাস্তি দাও। আর ভিডিওটা প্রচুর পরিমাণে তোমরা শেয়ার করে দাও। এই নাম্বারটাকে সবাই চিনে রাখো, কাজ বালিগঞ্জ বলে লেখা আছে। আর রেকর্ডিংটা শুনে তোমরা বুঝতে পেরেছো যে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কত বাজে কথা বলেছে। এদের জঘন্য শাস্তি হওয়া দরকার, এদের জঘন্য শাস্তি হওয়া দরকার। ওই মহিলাটাও জঘন্য শাস্তি হওয়া দরকার। আর ওই লোকটা, মানে কি ফালতু, মানে কি তোমরা হয়তো শুনতে পেরেছো, বলছে আমি কি কবিতা লেখা শুরু করবো? হ্যাঁ, মানে কত ছোট লোকেরা মানুষকে ঠকাতে পারলে কি আর কিছু চাই না? এদের যে জঘন্য শাস্তি হওয়া দরকার, এদের জঘন্য শাস্তি হওয়া দরকার। এদেরকে শাস্তি দাও তোমরা। পশ্চিমবঙ্গ জনগণ ভিডিওটা প্রচুর শেয়ার করো আর এদেরকে খুঁজে বের করো। আর যদি না পারো আমাকে বলো, আমি নিয়ে যাবো ওই অফিসে যেখানে আমাকে ঠকিয়েছে।